আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। প্রত্যেককে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আমি নিজাম। আজকের ক্লাসে থাকবে ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়। অধ্যায়টি হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। এই পর্বে আমরা অনুশীলনী ১-এর ৪ এবং ৫ নং প্রশ্নের সমাধান করব। প্রথমে আমরা ৪ নং প্রশ্নের সমাধান করব। ৪ নং প্রশ্নটি হলো ৯ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো। তাহলে আমরা জানি বৃহত্তম অঙ্ক হলো কত? ৯ এবং ক্ষুদ্রতম অঙ্ক হলো কত? ১। ঠিক আছে? কারণ ০ সার্থক অঙ্ক নয়। আমাদেরকে যদি বলা হয় ৩ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, তখন আমরা লিখব ৯ ৯ ৯ ৯ ৩টা। যদি বলে ৩ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো, আমরা লিখব ১ ০ ০ অর্থাৎ ১ এর পর ডান দিকে ২টা শূন্য। আবার আমাদেরকে যদি বলা হয় ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখো, তখন আমরা লিখব ৯ ৫টা ১ ২ ৩ ৪ ৫। তাহলে ৫ অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে ৯ ৫টা। এবার যদি বলে ৫ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখো, তখন আমরা লিখব ১ ০ ০ ০ ০ অর্থাৎ ১ লিখে ১ এর ডান দিকে ৪টা শূন্য লিখব। ঠিক আছে? এবার আমরা মূল পর্বে আসি। ৪ নং প্রশ্ন হলো ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা। তাহলে আমরা ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা কি লিখব? ৯ ৯টা। যেমন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। অর্থাৎ ৯ অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করা হলো। ঠিক আছে? এবার ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা। ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি লিখব? ১ লিখে ১ এর ডান দিকে একটা শূন্য। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮। তাহলে হয়ে গেল ৯ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ঠিক আছে? তাহলে আমরা ৯ অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে ফেললাম। ঠিক আছে? আমাদের ৪ নং প্রশ্নের সমাধান হয়ে গেল। এবার আমরা ৫ নং প্রশ্নের সমাধান করব। ৫ নং প্রশ্নটি হলো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে ৭ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো। প্রথমে ক নং প্রশ্নের সমাধান করি। ক এর অঙ্কগুলো হলো ৪ ৫ ১ ২ ৮ ৯ ৩। প্রথমে আমরা লিখব সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। আমরা লিখে নিলাম সংখ্যাগুলোকে বড় হতে ছোট ক্রমে সাজিয়ে পাই। এবার আমরা সাজাই যে সবচেয়ে বড় সংখ্যা হলো কত? ৯। প্রথমে লিখি ৯ ইজ গ্রেটার দেন ৮ ইজ গ্রেটার দেন ৫ ইজ গ্রেটার দেন ৪ ইজ গ্রেটার দেন ৩ ইজ গ্রেটার দেন ২ ইজ গ্রেটার দেন ১। ঠিক আছে? আমরা বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে নিলাম। এবার লিখব বৃহত্তম সংখ্যা। সুতরাং বৃহত্তম সংখ্যা কত হবে? ৯ ৮ ৫ ৪ ৩ ২ ১। একদম সহজ। ঠিক আছে? এবার লিখব সংখ্যাগুলোকে ছোট হতে বড় ক্রমে সাজিয়ে পাই। আমরা লিখে নিলাম সংখ্যাগুলোকে ছোট হতে বড় ক্রমে সাজিয়ে পাই। এবার আমরা সাজাই যে সবচেয়ে ছোট কত? ১ ইজ লেস দেন ২ লেস দেন ৩ লেস দেন ৪ লেস দেন ৫ লেস দেন ৮ লেস দেন ৯। এখন লিখি ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ১ ২ ৩ ৪ ৫ ৮ ৯।
তাহলে আমরা ক নং প্রশ্নের সমাধান করে ফেললাম। ঠিক আছে, 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে নিলাম। এখন আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং প্রশ্ন ঠিক একই নিয়মেই হবে। খ এর সংখ্যাগুলো লিখি 4, 0, 5, 3, 9, 8, 7। এই সংখ্যাগুলোকে আমরা ক এর মতো লিখি যে সংখ্যাগুলোকে বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে পাই। আমরা লিখে নিলাম সংখ্যাগুলোকে বড় হতে ছোট ক্রমে সাজিয়ে পাই। এবার আমরা সাজাই যে সবচেয়ে বড় সংখ্যা কত? 9 is greater than 8 is greater than 7 is greater than 5 is greater than 4 is greater than 3, তারপরে কত? 0। ঠিক আছে, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা 9 এবং সবচেয়ে ছোট সংখ্যা হলো কত? 0। সুতরাং বৃহত্তম সংখ্যাটি হবে 9, 8, 7, 5, 4, 3, 0। আমরা বৃহত্তম সংখ্যা গঠন করলাম। এবার আমরা আবার লিখব সংখ্যাগুলোকে ছোট হতে বড় ক্রমে সাজিয়ে পাই। আমরা লিখে নিলাম সংখ্যাগুলোকে ছোট হতে বড় ক্রমে সাজিয়ে পাই। এবার আমরা সাজাই যে প্রথমে হবে 0 লেস দেন 3 লেস দেন 4 লেস দেন 5 লেস দেন 7 লেস দেন 8 লেস দেন 9, অর্থাৎ এই সংখ্যাগুলোকে বিপরীতভাবে সাজালে হয়ে যাবে। ঠিক আছে, এবার আমরা লিখব ক্ষুদ্রতম সংখ্যা। সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? প্রথমে লিখব 3, তারপরে 0, তারপরে 4, 5, 7, 8, 9। ঠিক আছে, এখানে সবচেয়ে ছোট অঙ্ক হলো 0, কিন্তু আমরা যখন ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তখন 0কে বাম দিক থেকে 1 অঙ্ক পরে লিখব। ঠিক আছে, কারণ 0কে যদি আমরা প্রথমে লিখি তাহলে এই সংখ্যাটি কিন্তু আর 7 অঙ্ক থাকবে না, সংখ্যাটি 6 অঙ্ক হয়ে যাবে। তাই আমাদেরকে সব সময় মনে রাখতে হবে যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা গঠন করব তখন যদি 0 থাকে ওই 0কে আমরা বাম দিক থেকে 1 অঙ্ক পরে লিখব। ঠিক আছে, তাহলে আমরা বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা গঠন করে নিলাম। আমরা 5 নং প্রশ্নটিরও সমাধান করে ফেললাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা 4 এবং 5 নং প্রশ্নের সমাধান করলাম। এই ক্লাসে অথবা এই ক্লাসটিতে আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে পরবর্তী ক্লাসে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।